হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর লাইফ সায়েন্সের 178 পেজের সমস্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর করে দেবো। অর্থাৎ তোমরা এখানে 15টা এমসিকিউ এবং 21টা 1 নম্বর প্রশ্নের উত্তর পাচ্ছ। চলো দেখে নেব। এখানে তোমরা বিভাগ ক এবং বিভাগ খ একত্রে পেয়ে যাচ্ছ। প্রথমে তোমাদের 15টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেনটা, বার্ধক্য প্রতিরোধী উদ্ভিদ হরমোন হলো, উত্তর হবে সাইটোকাইনিন, অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে। 2 কোশ্চেন বলছে ম্যাচিং দিয়েছে, দেখো একটা, এখানে কোনটা হবে? গরু মস্তিষ্ক ঘাড় নিয়ন্ত্রণ, হাইপোথ্যালামাস মানসিক আবেগ নিয়ন্ত্রণ, পঞ্চ উত্তর হবে কোনটা? শ্বাসার নিয়ন্ত্রণ। তাহলে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 3 কোশ্চেন, নিম্নলিখিত কোন হরমোন যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়? উত্তর হবে ইনসুলিন, অর্থাৎ সেই উত্তরটা বিয়ের উত্তরটা সঠিক হবে। সঠিক জোরটি নির্ণয় করতে বলেছে, দেখে নাও এখানে আমাদের সঠিক জোর কোনটা। উত্তর হবে গৌণ খাঁজ কাইনেটোকর। এরপর 5 কোশ্চেন, দীর্ঘ সরু ক্রোমোজোমগুলি ধীরে ধীরে নিউক্লিয় জালকে পরিণত হয়ে কোষবিভাজনের যে দশায় তা হলো প্রফেজ, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো জুস্পোরের সাহায্যে জনন সম্পন্ন করে ফাইটোপথেরা, অর্থাৎ এর উত্তরটা সঠিক। চোখে ছানি পড়লে উত্তর হবে কর্নিয়া অস্বচ্ছ হয়। এরপর 8 কোশ্চেন, একটি শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস, উত্তর হবে 22 অটোজোম প্লাস এক্স, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখে নেব, বলছে 9 কোশ্চেন, ওয়াই আর আর জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে? দেখো এখানে বড় ওয়াই বড় আর, ছোটো ওয়াই বড় আর, অর্থাৎ 2 প্রকার গ্যামেট তৈরি হবে। তাহলে বিয়ের উত্তরটা সঠিক। এরপর 10 কোশ্চেন, নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া? উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর 11 কোশ্চেন পর দেখে নেব, বলছে প্রদত্ত উদাহরণের মধ্যে কোনটি সমস্ত অঙ্গের সঠিক জোর? দেখো এখানের মধ্যে পেঁয়াজের স্বল্পপত্র ক্যাকটাসের পত্রকণ্টক, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর 12 কোশ্চেন, ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রামকে ফলস্বরূপ যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা হলো, উত্তর হবে এখানে উত্তর কোনটা হবে? যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর 13 কোশ্চেন, কোনটি গ্রিনহাউস গ্যাস? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। এরপর দেখে নেবো আমরা তার পরের কোশ্চেনটা। দেখো এখানে যেটা দিয়েছে, বলছে পায়রার বায়ুথলির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? উত্তর হবে রক্ত এলাকায় O2 ও CO2 আদান প্রদান করে। 15 কোশ্চেন, জল দূষণের ফলে সৃষ্ট রোগ হলো টাইফয়েড, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো 21টা প্রশ্ন উত্তর করতে হবে। এটা বিভাগ খ, যদিও প্রথমে একটা ম্যাচিং দিয়েছে। দেখো দেখে নেব, অ্যাবডাকশন উত্তর কোনটা হবে? ডেল্টয়েড পেশি, এটা 1 হয়ে গেল। অ্যাকোয়াস হিউমার উত্তর হবে আলোর প্রতিসরণ, এটা 2 হয়ে গেল। ক্রসিং ওভার কাজমা, এটা হচ্ছে 3 হয়ে গেল। লবণগ্রন্থি উত্তর হবে কোনটা? সুন্দরী গাছে, এটা 4 হবে। এরপর জীব বিবর্ধন উত্তর হবে কোনটা? মাটি দূষণ, এটা 5 হয়ে গেল। ট্রৌলা ইস্টার দেখা যায়, এটা 6 হয়ে গেল। এরপর দেখো 2.7 কোশ্চেন, লঘু ঘনত্বে অক্সিন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি দ্রুত সাহায্য করে। এরপর গরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের সংযোজক স্নায়ুযোজক হলো কর্পাস ক্যালোসাম। এরপর ড্যাশ হলো একটি অটোজোম বাহিত রোগ, উত্তর হবে থ্যালাসেমিয়া। 10 কোশ্চেন, ঘোড়ার বিবর্তনে মায়োসিন যুগের জীবাশ্ম হলো মেসোহিপ্পাস। 11 কোশ্চেন, বলছে অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে শস্য খেতে চুন প্রয়োগ করা হয়। 12 কোশ্চেন, ইউনেস্কো কর্মসূচির অন্তর্গত একটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো, উত্তর হবে জাতীয় উদ্যান বা অভয়ারণ্য। এরপর আমরা 13 কোশ্চেনটা দেখে নেব। 2 পয়েন্ট, এখানে দেখো সত্য মিথ্যা লিখতে বলেছে, এখানেও 5টা করতে হবে। অক্সিন হরমোন ট্যাকটিক চলন নিয়ন্ত্রণ করে, এটা মিথ্যা হবে, কারণ অক্সিন হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। প্রাথমিক ওসাইটে মিওসিস ঘটে, এটা সত্য দেওয়া আছে কিন্তু। 15 কোশ্চেন, সন্ধ্যামালতী উদ্ভিদ মেন্ডেলের বংশগতি সূত্র মেনে চলে, এটা মিথ্যা হবে, কারণ মেনে চলে না। 16 কোশ্চেন দেখে নেব, বলছে ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা দিতে অপারগ ছিলেন, এটা সত্য দিয়েছে। এরপর অ্যানোভিনা বায়ুর ইনটু সংবন্ধন ঘটায়, এটাও সত্য কিন্তু। এরপর 2.18, সচ্ছল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে না, এটা মিথ্যা দিয়েছে। এরপর দেখে নেব আমরা পরের। দেখো এখানে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে।
দেখো প্রথমেই যেটা দিয়েছে এখানেও কিন্তু যে 6টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে, 6টা নয় 5টা হবে, যে কোনো 5টি হতো। 2.19 যেটা বিসদৃশ্যটি লেখো, বামনত্ব মধুমেহ কলগণ্ড একক্রমে গেলি, উত্তর হবে মধুমেহ। 2.20 নিউরোসাইটন কি, দেখো নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলে। এরপর 2.21 নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। ইউগ্লিনা যদি ফ্ল্যাজেলা হয়, প্যারামেসিয়াম সিলিয়া হবে, তাহলে উত্তর হবে সিলিয়া। এরপর চলে আসবো 2.22 প্রেসবায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা হয়, উত্তর হবে বাইফোকাল, উত্তর বাইফোকাল চশমা ব্যবহার করা হচ্ছে। শ্যাট ক্রোমোজোম কাকে বলে, ও উত্তরটা হবে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকেই স্যাট ক্রোমোজোম বলে। এরপর আমরা দেখে নেব 2.24 বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানের মতো অভিযোজন। দেখো ক্যাকটাসের পাতাগুলো কী হয়, কাঁটায় রূপান্তর হয়, তাহলে উত্তর লিখবে ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর হয়। নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো। জন্মহার, মৃত্যুহার, লিঙ্গ অনুপাত, পপুলেশন। এখানের মধ্যে দেখো জন্মহার, মৃত্যুহার, লিঙ্গ অনুপাত আর পপুলেশন, এই 4টির মধ্যে প্রথম 3টি পপুলেশনের অন্তর্গত। 2.26 ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কারণ লিখতে বলেছে। ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কারণ হচ্ছে অতি বেগুনি রশ্মি অথবা এক্স রশ্মি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো টাটা, বাই বাই।